দিনাজপুরে গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। এরই মধ্যে আমের মুকুল থেকে আম আসতে শুরু করেছে। বিস্তারিত জানাতে আমের বাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল হাসান পলাশ। পলাশ, এবার আমের কেমন ফলন হবে বলে আশা করছেন বাগানীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর লিচুর জেলা হিসাবে বিখ্যাত, কিন্তু এখানে কিন্তু আমের যে বাগান রয়েছে, পর্যাপ্ত বাগান রয়েছে। যদি বলি যে লিচুর বাগানের মতোই কিন্তু আমের বাগানের পরিমাণও কিন্তু সমান। যদি আপনাকে একটু কৃষি অফিসের তথ্য দেয়, কৃষি অফিসের তথ্য অনুযায়ী দিনাজপুরে 5,500 থেকে 6,000 হেক্টর জমিতে কিন্তু এই আমের বাগান রয়েছে। এবং আপনি জানেন যে বিভিন্ন ধরনের আম কিন্তু এই জেলায় রয়েছে এই গাছগুলোতে। এবং এখন কিন্তু মুকুল থেকে কিন্তু আসলে আমে রূপান্তর হচ্ছে, যার কারণে কিন্তু একটু আলাদাভাবেই কিন্তু এখানকার যারা বাগানীরা রয়েছে এবং কৃষকরা রয়েছে তারা কিন্তু এই সব গাছে কিন্তু সেচ দিচ্ছেন। এবং বিশেষ করে তাদের প্রয়োজনীয় যেই স্প্রেগুলো রয়েছে, বিভিন্ন কীটনাশক সহ ভিটামিন সহ বিভিন্ন স্প্রে কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এবং এখন আমি বলতে পারি যে আসলে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এইসব বাগানীরা। কারণ এই এই মুকুলের পরেই যখন এই আম আসা শুরু করে, অর্থাৎ আমের গুটি আসা শুরু করে, তখন কিন্তু বাগানীরা একটু এই পরিচর্যায় কিন্তু বেশি সময় পার করে। এবং আপনি জানেন যে দিনাজপুরের বিভিন্ন জাতের এই আম রয়েছে। বিশেষ করে এখানকার স্থানীয় যে জাতগুলো রয়েছে, আম্রপালি, মিষ্টিভোগ, এবং পাশাপাশি বাড়ির উদ্ভাবিত যে বাড়ি ফোর এবং অন্যান্য জাত যেগুলো ল্যাংড়া জাত রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে হিমসাগর সহ বিভিন্ন জাতের কিন্তু এখানে আম রয়েছে। এবং কৃষকরা বলছেন এই সময় যদি একটি বৃষ্টির পানি হয় তাহলে এই সব গুটি অনেকটাই কিন্তু গাছে আটকাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়া ভালো থাকলে এবং আগামীতে যদি আবহাওয়া ভালো থাকে, সেই ক্ষেত্রে এখানকার যে আম রয়েছে সেই আম ভালো উৎপাদন হবে বলে কিন্তু তারা আমার কাছে এরকমটি জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে আম নিয়ে সর্বশেষ। তানিয়া। পলাশ, আপনাকে ধন্যবাদ দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকার জন্য।